পাঁচজন জীবন্ত মানুষকে জবাই করে তার উপর স্থাপন করা হয় কালীর প্রতিমা। এটা ভাবলেও কেমন গা শিরশির করে ওঠে। কি নির্মম এক কাহিনী। তো বন্ধুরা, এই মন্দিরটি দেখার এবং এ সম্পর্কে জানার জন্য আমি নিজেও ভীষণ এক্সাইটেড ছিলাম। ফলে লতাপাতা গাছগাছালি ও শাওটায় জরাজীর্ণ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে ধ্বংস হওয়ার আগে এই রায়েরকাঠি জমিদার বাড়ি এবং মঠ মন্দির দেখে আসতে পারেন। দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই রুদ্রনারায়ণের জমিদার বাড়ি থেকে, যে তার মন্দির ছিল, ঐতিহাসিক মন্দির। আমরা কিন্তু সেই মন্দিরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের যে তো বন্ধুরা, এই মন্দিরটি দেখার এবং এ সম্পর্কে জানার জন্য আমি নিজেও ভীষণ এক্সাইটেড ছিলাম। এর কারণ এখানে আছে সেই নির্মম ইতিহাস। পাঁচজন জীবন্ত মানুষকে জবাই করে তার উপর স্থাপন করা হয় কালীর প্রতিমা। এটা ভাবলেও কেমন গা শিরশির করে ওঠে। কি নির্মম এক কাহিনী। আপনারা এখন যে টেম্পলগুলো দেখতে পাচ্ছেন, আমি যেগুলো দেখাচ্ছি, এর প্রত্যেকটার নিচে রয়েছে একজনের মাথা, যার উপরে স্থাপন করা হয়েছিল সে সময়ের সেই প্রতিমাগুলো। এই মন্দিরটি 5টা টেম্পল বিশিষ্ট, যা সে সময় তৈরি করা হয়। এর কারুকার্য দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এটি কত আগের। আমরা এই মন্দির সম্পর্কে স্থানীয় যে পুরোহিত, মন্দিরের যে পুরোহিত, তার কাছে জানার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি কিছুতে এই মন্দির সম্পর্কে বর্ণনা দিতে রাজি হয়নি। আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, আমরা সবগুলোই ফুটিয়ে তুলি, কিন্তু এখানে এসে অনেক চেষ্টা করে এগুলো ফুটিয়ে তুলতে পারলাম না। কারণ এই করুণ ইতিহাস সম্পর্কে এখানকার যে পুরোহিত, তিনি বর্ণনা দিতে চাচ্ছিলেন না। আমার মনে হয় তিনি ভয় পাচ্ছিলেন। এখানে মন্দিরের সাথে সাথে ছিল বিচারালয় এবং রেস্ট রুম। এখন যে রং চং করা মন্দিরগুলো দেখছেন, এটি পরে তৈরি করা হয়েছে। এখানে হাঁটাহাঁটি করার সময় আমার গা শিউরে উঠছিল যে কোথায় না কখন কি হয়ে যায়। কারণ এখানে দেওয়া আছে 5 জনের বলি। তো এই 5টি টেম্পল পরবর্তীতে আর সংস্কার করা হয়নি এবং সংস্কার করতে কেউ সাহসও পায়নি। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এমন সব ভিডিও দেখার জন্য। রায়েরকাঠি জমিদার বাড়ির অবকাঠামো। এখানে তৈরি করা হয়েছিল বিশাল এক প্রবেশদ্বার এবং রাজভবন, যেখানে ছিল হাতিশালা, নাট্যশালা এবং অতিথিশালা, এবং ছিল ঘোড়াশাল। ছোট বড় প্রায় 200 অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। এছাড়াও ছিল বিভিন্ন নকশার মন্দির এবং কয়েকটি মঠ, এবং 40 থেকে 50টি অট্টালিকা তৈরি করা হয়। বর্তমানে ভালো এবং ধ্বংসপ্রাপ্ত সব মোট মিলিয়ে এখানে 7টির মতো ভবন দাঁড়িয়ে আছে। বাদবাকিগুলো সবগুলো শেষ। জমিদার বাড়ির কালী মন্দিরে প্রায় 25 মণ ওজনের শিবলিঙ্গ ছিল। ধারণা করা হচ্ছে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গ। রায়েরকাঠি জমিদার বাড়ির বর্তমান অবস্থা। অযত্ন ও অবহেলার কারণে এখানে আর তেমন কিছু অবশিষ্ট নেই। এখানে বাসভবন, জলসাঘর, বিচারালয়, সুড়ঙ্গ পথ সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এখন মাত্র কয়েকটি মঠ ছাড়া আর কিছুই তেমন নেই। আর যেগুলো রয়েছে সেগুলো প্রায় ধ্বংসের মুখে। দেওয়ালে লতাপাতা গাছগাছালি ও শাওটায় জরাজীর্ণ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে ধ্বংস হওয়ার আগে এই রায়েরকাঠি জমিদার বাড়ি এবং মঠ মন্দির দেখে আসতে পারেন। এখানে যেতে হলে আপনাকে পিরোজপুর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে যেতে হবে। দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই রুদ্রনারায়ণের জমিদার বাড়ি থেকে, যে তার মন্দির ছিল, ঐতিহাসিক মন্দির। আমরা কিন্তু সেই মন্দিরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের যে বাদবাকি জায়গাগুলো, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে যে পূজার সময় রান্না বান্না হয়, এই যে মন্দিরের বাদবাকি অংশ, এগুলো সবই ভেঙে গেছে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব, দেখবো যে এটার ভেতরে কি অবস্থা। এগুলো হচ্ছে মন্দিরের একটা কক্ষ মতো।
তো বন্ধুরা, এই মন্দিরটি দেখার এবং এর সম্পর্কে জানার জন্য আমি নিজেও ভীষণ এক্সাইটেড ছিলাম। এর কারণ এখানে আছে সেই নির্মম ইতিহাস। 5 জন জীবন্ত মানুষকে জবাই করে তার উপর স্থাপন করা হয় কালীর প্রতিমা। এটা ভাবলেও কেমন গা শিরশির করে ওঠে। কি নির্মম এক কাহিনী। আপনারা এখন যে টেম্পলগুলো দেখতে পাচ্ছেন, আমি যেগুলো দেখাচ্ছি, এর প্রত্যেকটার নিচে রয়েছে একজনের মাথা, যার উপরে স্থাপন করা হয়েছিল সে সময়ের সেই প্রতিমাগুলো। এই মন্দিরটি 5টা টেম্পল বিশিষ্ট, যা সে সময় তৈরি করা হয়। এর কারুকার্য দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এটি কত আগের। আমরা এই মন্দির সম্পর্কে স্থানীয় যে পুরোহিত, মন্দিরের যে পুরোহিত, তার কাছে জানার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি কিছুতে এই মন্দির সম্পর্কে বর্ণনা দিতে রাজি হয়নি। আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, আমরা সবগুলোই ফুটিয়ে তুলি, কিন্তু এখানে এসে অনেক চেষ্টা করে এগুলো ফুটিয়ে তুলতে পারলাম না। কারণ এই করুণ ইতিহাস সম্পর্কে এখানকার যে পুরোহিত, তিনি বর্ণনা দিতে চাচ্ছিলেন না। আমার মনে হয় তিনি ভয় পাচ্ছিলেন। এখানে মন্দিরের সাথে সাথে ছিল বিচারালয় এবং রেস্ট রুম। এখন যে রং চং করা মন্দিরগুলো দেখছেন, এটি পরে তৈরি করা হয়েছে। এখানে হাঁটাহাঁটি করার সময় আমার গা শিউরে উঠছিল যে কোথায় না কখন কি হয়ে যায়। কারণ এখানে দেওয়া আছে 5 জনের বলি। তো এই 5টি টেম্পল পরবর্তীতে আর সংস্কার করা হয়নি এবং সংস্কার করতে কেউ সাহসও পায়নি। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এমন সব ভিডিও দেখার জন্য।